কাশীতে যেখানে রাজা হরিশ্চন্দ্র তার পুত্রকে দাহ করবার মতো, অর্থাৎ তার সৎকার করবার মতো তার কাছে কোনো পয়সা ছিল না, সেই ঘাটে আমি, আমার সহধর্মিণী এবং আমার সহধর্মিণীর বোন তারা কিভাবে স্নান করছে দেখুন। এবং শুধু ওরাই নয়, এই সাথে এত মানুষ এখানে স্নান করছে, আমিও স্নান করেছি। তো এরা ডুব দিয়ে স্নান করছে, পুজো পাঠ করছে, সেই সাথে দেখুন চারিদিকে কত মানুষের কোলাহল, কত মানুষের ভিড়, চারিদিক থেকে নৌকা যোগে, ট্রলার যোগে, বোট যোগে এত মানুষ সেখানে আসছে, পুজো পাঠ সারছে, 14 পুরুষের উদ্দেশ্যে এখানে জল নিবেদন করছে গঙ্গার বক্ষে। আমিও একটু আগে এখানে দাঁড়িয়ে আমি গঙ্গা বক্ষে 14 পুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করেছি এবং প্রদীপ প্রজ্বলন করেছি। আমার সহধর্মিণী এবং আমার সহধর্মিণীর বোন ওরা স্নান করছে এবং দেখুন ওরা ওদের পরিবারবর্গের জন্যে, মানে শ্বশুরবাড়ির লোকজনদের জন্য ওরা কী করছে, জল দান করছে, সবার জন্যই করছে এবং বিশ্বের সবার যাতে শান্তি কামনা হয় সেই কামনায় ওরা সূর্য প্রণাম করলো, জল নিবেদন করলো। এবং দেখুন ঘাটে কত মানুষ, কত নাগা সন্ন্যাসী, কত ট্রলার, এ না দেখলে বিশ্বাস করা যায় না যে এত ভালো জায়গা। আর এই জল যেন একদম ডালিমের কোয়ার মতো জল টসটস করছে, জলে স্নান করলে মন প্রাণ সমস্ত যেন শীতল হয়ে যাচ্ছে। এই জন্যেই এখানে বলা হয় যে একটা কাশীধাম, জগৎ বিখ্যাত একটা ধাম, এখানে বহু মানুষের সমাগম, বহু সাধু সন্তের সমাগম, যে সমাগমে এই কাশীভূমি পূর্ণ হয়েছে। এবং এখানে বাবা বিশ্বনাথ যে আছেন স্বয়ং, সেই বাবা বিশ্বনাথের মাথায় আমি জল ঢেলেছি। আমি সকাল 10টায় লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমার জল ঢালতে ঢালতে বেলা 5:30টারও বেশি বেজে যায়। মনে হচ্ছিল যে আর পারবো না হয়তো, কিন্তু বাবার এত অশেষ মহিমা যে আমি শেষ অবধি পেরেছি, বাবা আমাকে কৃপা করেছে।